একটু ভেবে দেখুন তো, আপনি হয়তো কিছুই না করে অলসভাবে বসে আছেন। এত সময় পরও আপনার লক্ষ্যের দিকে এখনো এগিয়ে যেতে পারেননি, আপনি কোনো উন্নতি করতে পারেননি। এটা নিয়ে আপনার চিন্তা করা উচিত। এখনই উঠুন এবং আপনার কাজটি শুরু করুন। থিওফ্রাস্টাস বলেন, সবচেয়ে বড় অপচয় হলো সময় অপচয়। তাই আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না, আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগান। আপনি যে আইডিয়া নিয়ে ভাবছেন তা নিজে নিজে সফল হবে না। যে বইটি আপনি লিখতে চাইছেন তা নিজে নিজেই লেখা হয়ে যাবে না। এটা আপনারই করতে হবে এবং এখনই করতে হবে। আপনি আর কত সময় অপেক্ষা করবেন? আরো 30 সেকেন্ড, আরো 1 মিনিট, নাকি আপনি আরো 1 ঘন্টা অপেক্ষা করবেন? হয়তো ভাবছেন আরো কয়েক ঘন্টা পর কাজটা শুরু করি। আচ্ছা, কেমন হয় যদি আমি আগামীকাল কাজটা শুরু করি? আপনি কি সত্যি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন? আপনি কি আরো 1 সপ্তাহ অপেক্ষা করবেন, কিংবা আরো 1 মাস? আপনি আর কত সময় অপেক্ষা করবেন? আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার কাজ আর সময়ের গুরুত্ব কতটুকু। আপনাকে বুঝতে হবে যে একদিনে আছে মাত্র 86,400 সেকেন্ড, এবং আপনাকে শুধু এই সময়ের মধ্যে কাজ করলে হবে না, আপনাকে অনেক দ্রুত কাজ করতে হবে। কিন্তু কেন? কারণ কেউ একজন আছে যে একই পথে হাঁটছে, যে পথে আপনি হাঁটছেন। কেউ একজন আছে যে আপনি যে আইডিয়া নিয়ে ভাবছেন সে একই আইডিয়া নিয়ে ভাবছে। কেউ একজন আছে যে আপনার মতোই কাজটি করার চেষ্টা করছে, এবং তারাও সেভাবে কঠোর পরিশ্রম করছে যেভাবে আপনি করছেন। তারা তাদের কাজে সফল হওয়ার জন্য একই পরিমাণ ঘাম, চোখের পানি এবং রক্ত ঝরাচ্ছে। কিন্তু আপনি কি করছেন? আপনাকে তাদের থেকে আরো দ্রুত কাজ করতে হবে। আপনি যদি সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, আপনি আমার থেকে বেশি স্মার্ট হতে পারেন, আপনি আমার থেকে বেশি সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার কাছে আমার থেকে বেশি সম্পদ থাকতে পারে। কিন্তু আমি আপনার থেকে আরো আগে উঠব এবং আমি আমার কাজ আপনার থেকে আরো দ্রুত করব। আপনি যে সময় আপনার সকল সুযোগ সুবিধা এবং সম্পদ নিয়ে উঠবেন, তার আগে আমি আমার কাজ শেষ করে ফেলবো। একজন এভারেজ পারফর্মার একই কথা বলতে পারে, একই বই পড়তে পারে, আবার তার একই শিডিউল থাকতে পারে। এমনকি যে মানুষটা সারাদিন অনেক ব্যস্ত থাকে, সে দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে বা বছর শেষে সর্বোপরি জীবনের রেসে জয়ী হতে পারে। বর্তমানে এটি উপহার, এবং আমাদের এটিকে উপহার হিসেবে ব্যবহার করা উচিত। আপনি অনেক ধীরগতিতে এগিয়ে যাচ্ছেন, আপনি অনেক ধীরগতিতে কাজ করছেন। যদি আপনি নির্দিষ্ট সময় শেষ করতে চান তাহলে আপনাকে কেবল কাজটা শেষ করলে হবে না, আপনাকে অনেক দ্রুত কাজটা শেষ করতে হবে। যে পরিমাণ সময় আপনার আছে বলে আপনি মনে করেন, আসলে সেই পরিমাণ সময় আপনার নেই। তাই আর অপেক্ষা করবেন না, আর চিন্তা করবেন না, আর পরিকল্পনা করবেন না, আর কোনো অজুহাত দেবেন না। এখনই ঝুঁকি নিন, আপনার লক্ষ্যের দিকে প্রথম ধাপটি আজই নিন। এখনই আপনার কাজটি শুরু করুন। আর স্বপ্ন দেখা নয়, স্বপ্ন দেখার সময় শেষ। এখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময়। আপনাকে নির্দিষ্ট পরিকল্পনার সাথেই হতে হবে। এখনই সময় আপনার সমস্যাগুলো সমাধান করার। আপনাকে অনেক দ্রুত কাজ করতে হবে। সময় চলে যাচ্ছে। দিনের 86,400 সেকেন্ড কি আপনি কিভাবে ব্যবহার করছেন তা অন্যদের সাথে আপনার হার জিতের পার্থক্য নির্ধারণ করবে। তাই আপনার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। আর অপেক্ষা করবেন না, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। আর কোনো ঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, আর একটা দিন নষ্ট করবেন না। আপনার সময়টি বিশুদ্ধতার সাথে ব্যয় করুন, কারণ সময় সত্যি অনেক মূল্যবান। বর্তমানকে কাজে লাগান। দিনের প্রত্যেকটা মুহূর্ত আপনার স্বপ্ন পূরণের জন্য ব্যয় করুন। আপনার সময় এবং কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন, কারণ আমাদের জীবন অনিশ্চিত, এটার কোনো গ্যারান্টি নেই। আপনার অপেক্ষা করে কোনো লাভ নেই। হয় আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করুন, না হলে আপনার সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে।